বিজেপির বিকশিত ভারত এলইডি লাগানো প্রচার গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর দিকে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুধবার বিকেলে বারাবণী থানার তোতারাম মোড়ে বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুরের ঘটনাটি ঘটে। শুধুমাত্র গাড়ি ভাঙচুরই নয়, পাশাপাশি গাড়িতে থাকা চালককে মারধর করা হয় বলে অভিযোগ। একইভাবে কর্মীদের মারধর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় বিজেপির অভিযোগ, এদিন বিকেলে নরেন্দ্র মোদীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারতের প্রচারমূলক বিকশিত গাড়ি বারাবণী এলাকা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় তোতারাম মোড় এলাকায় আসতেই বিকশিত ভারতের এলইডি লাগানো গাড়ির ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তবে ভয় দেখে বিজেপিকে আটকানো যাবে না, মানুষ ভোটে জবাব দেবেন। ঘটনায় বিজেপির নেতা অভিযোগ রায় বারাবণী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জানায়। একই সঙ্গে এই ঘটনার কড়া নিন্দা করে রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। ছেলেরা খোকন মহারাজ এবং লক্ষিন্দর রুইদাস তারা এই বিকশিত ভারত যে প্রচার ভ্যান এলইডি সেটা নিয়ে প্রচারে বেরোয়, এবং সকালে যখন প্রচারে বেরোয় তখন এইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলে যে এইখান থেকে কাপিটা মোড় থেকে বলে যে এখান থেকে সরে যা, তারা গাড়ি তাড়ি ভেঙে দেবো। সেই নিয়ে বচসা বাঁধে যে আমরা প্রচার করতে পারি, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। এই নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং বলে যে তোরা করছিস কর, যদি আর আমি দেখি তাহলে কিন্তু বিকাল পর্যন্ত ভেঙে দেবো গাড়ি। আবার যখন এইটা জানেন আপনারা যে বিকশিত ভারতের যে গাড়ি আছে সেখানে এলইডি লাইট আছে, লাইট সন্ধ্যাবেলায় ছাড়া চলে না। সন্ধ্যাবেলায় যখন আমাদের সে যুব মোর্চার ছেলেরা আবার যখন প্রচার ভ্যান নিয়ে বেরোয়, সেই মতো এইখানে আমাদের তোতারাম মোড়ে এসে পরে গাড়িটিকে ভাঙচুর করা হয়। গাড়ির যে ড্রাইভার আছে তাকে অকথ্যভাবে মারা হয় এবং নানা রকম প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। তবে ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।